দ্বিতীয় ক্লাসে আমি দেখাবো কিভাবে বর্ণ লিখতে হয়। আমরা জানি স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে বাংলা বর্ণমালা মোট কতটি দাঁড়াইল? মোট 50টি। আজকে আমি আপনাদের 50টি অক্ষর লিখে দেখাবো, অর্থাৎ স্বরবর্ণ 11টি কীভাবে লিখতে হয় সেটাও দেখাবো, এবং ব্যঞ্জন বর্ণ যে 39টি সেটা কীভাবে লিখতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। তো এই বাংলা অক্ষরগুলো লেখার জন্য এরকম আমাদের একটা বাংলা খাতা লাগবে। হ্যাঁ, এইখানে আমরা লিখব। তারপর এখানে যখন লিখতে লিখতে আমাদের লেখা ভালো হয়ে যাবে তখন আমরা অঙ্ক খাতার মধ্যে এইসব লেখা লিখে লিখে প্র্যাকটিস করব। প্রথমে কি অ, তাহলে আমরা প্রথমে লিখি অ। ও আমরা এইভাবে লিখব। হ্যাঁ, তারপর আ, সরি আমরা এইভাবে লিখব। তারপর রস্বই আমরা এইভাবে লিখব। তারপর দীর্ঘই, তারপর কি হবে রস্যৌ, তারপর কি হবে দীর্ঘৌ, তারপর হবে কি রিকার। রিকার লেখার জন্য আমরা প্রথমে একটা দাগ দেব, পরে এইভাবে দেবো, এইভাবে দিব, এইভাবে দিয়ে উপর থেকে একটা নিচে দাগ নিয়ে আসবো। হ্যাঁ, তারপর এইভাবে দিয়ে এইভাবে দেবো বসাই, তাহলে রিকার আমাদের হয়ে গেল। হ্যাঁ, তারপর কি হবে এ, তারপর ওই, তারপর কি হবে ও, তারপর হবে ও। আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, এইভাবে লিখে লিখে আমরা প্র্যাকটিস করব। এখানে দেখেন এগুলো হচ্ছে সব ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের অক্ষর কীভাবে লিখতে হয় সেটা এখন আমি আপনাদের দেখাবো। তাহলে প্রথমে কি হবে ক, কটা আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, তারপর কি হবে খ, গটা আমরা এইভাবে লিখবো। তারপর হচ্ছে ঘ, উইও আমরা উইওটা এইভাবে লিখবো। ওকে, তারপর কি হবে চ, আমরা চটা এইভাবে লিখবো। ছ এইভাবে লিখবো। তারপর হবে বর্গীয় জ, আমরা এইভাবে লিখবো। তারপর হচ্ছে ঝ, আমরা ঝ এইভাবে লিখবো। ইও, ইও আমরা এইভাবে লিখবো। তারপর হবে কি ট, ট আমরা এইভাবে লিখবো। তারপর লিখবো ঠ, ঠটা আমরা এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে তুলে দেবো। হ্যাঁ, এটা ঠ হয়ে গেল। তারপর লিখবো কি ড, ডটা আমরা এইভাবে লিখবো। তারপর হবে কি ঢ, ঢটা আমরা এইভাবে লিখবো। তারপর মূর্ধন্য, মূর্ধন্য আমরা এইভাবে দেব। তারপর ত, তারপর হবে থ, তারপর দ, ধ আমরা এইভাবে লিখবো। দন্তন্য, প, ফ, ব, ভ, ম, তারপর হবে বয়সিনী র, বয়সিনী র পর কি হবে ল, তারপর হবে তালবস্য, তারপর হবে মূর্ধন্যস্ব, মূর্ধন্যস্বরটা আমরা এইভাবে লিখব। তারপর হবে দন্তস্ব, আমরা এইভাবে লিখব। হ, হটা আমরা এইভাবে লিখব। হ্যাঁ, তারপর হবে কি ডয়বেনী র, ডয়বেনী র আমরা এইভাবে লিখব। তারপর হবে ঢয়সিনী র, অন্তুস্তু অ, তারপর হবে খণ্ডেক্ত, তারপর এটা হচ্ছে অনুস্বার, এইটা কি এটা হচ্ছে অনুস্বার। তারপর বিসর্গ, এবং শেষে কি আছে চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুটা আমরা এইভাবে দেব।